ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের প্রতিবেদন প্রকাশ ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সংলাপে অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ, দেশি বিদেশি পর্যবেক্ষণ সংস্থা, দাতা সংস্থা, নাগরিক সমাজ এবং নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কার্যক্রমের ফলাফলের সঙ্গে বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। নির্বাচন পর্যবেক্ষকরা সামনে স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতের সব নির্বাচনে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব যে সহিংসতাটা যাতে তারা নিজেদের পার্টি এবং সমর্থক এবং অন্যদের সাথে কোনোভাবে না ঘটতে পারে সেই জন্য কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবে। স্থানীয় সরকার নির্বাচন যেগুলো আসছে এগুলো ভালো করতেই হবে এবং এটার জন্য শুধু ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব না, এখানে পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের একটা বিশাল দায়িত্ব আছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির সংসদ সদস্যরা আগামীতে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান। সে সঙ্গে সংসদ নির্বাচনে কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করেন জামায়াতের এমপি। নির্বাচন কমিশনের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা প্রেশার ক্রিয়েট করতে হবে, রাজনৈতিক দলকে আপনাদেরকে বলতে হবে যে এত % নারীদের নির্বাচনের প্রার্থী দিতে হবে। নারীদের এই যে স্বাধীন মত প্রকাশের যে ইচ্ছা, এটাকে মাথায় রেখে নির্বাচনের সময় যদি দলগুলো নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখে। ইলেকশনের আকাশে একটি ঘন কালো মেঘ তৈরি হয়েছে এবং সামনে যে ইলেকশন হবে লোকাল গভর্নমেন্ট, ইলেকশন কমিশন কিভাবে ম্যানেজ করবেন, পলিটিক্যাল পার্টিটা কি করবেন, এটা একটি বড় প্রশ্ন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সামনের স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত রাখতে চায় কমিশন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কার্যকরী ভূমিকা প্রয়োজন বলেও জানান তিনি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে গেট ইট গ্রান্টেড, আমাদের যা কিছু টুল আছে উই উইল এক্সারসাইজ। ওই যে বাংলাদেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সো জনগণের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে, ভোট পেয়েই প্রার্থীদেরকে নির্বাচিত হবে, এটা যেন বদ্ধমূল হয়ে যায় সবার মাঝে। আরও বেশি নারী প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে বলেও জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।